বাংলাদেশের মানুষের কাছ থেকে এই 5টি চমৎকার মানি মেকিং আইডিয়া শিখে নিন। বাড়ি বসেই লাখ লাখ আয় করুন আর আপনার জীবন বদলে দিন। প্রিয় দর্শক, আপনিও কি আপনার জীবন বদলাতে চান? বাড়িতে বসেই আয়ের অসাধারণ কিছু উপায় আপনিও খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অজানার দেশের আজকের পর্বে আমরা শেয়ার করব এমন 5টি কার্যকরী মানি মেকিং আইডিয়া যা বাংলাদেশিরা অনেকেই ব্যবহার করেন, আর বাড়ি বসেই আপনিও শুরু করতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করি। এই ক্ষেত্রে প্রথম পদ্ধতি হলো ফ্রিল্যান্সিং। আপনি কি জানেন বাংলাদেশে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং করে ভালো আয় করছে? ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি বাড়িতে বসেই গ্রাফিক ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা এমনকি ডাটা এন্ট্রির কাজও করতে পারেন। ফিভার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মে সাইন আপ করুন এবং আপনার দক্ষতাগুলোকে কাজে লাগান। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ছোট কাজ দিয়ে শুরু সবচেয়ে ভালো। তাহলে দেরি কেন? আজই চেষ্টা করুন। এরপর দ্বিতীয় পদ্ধতি হলো ই কমার্স। আপনি কি জানেন দারাজ বা বিক্রয়.com এর মতো প্ল্যাটফর্মগুলোতে পণ্য বিক্রি করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করা সম্ভব? আপনি আপনার পণ্য বিক্রি করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক মার্কেটপ্লেসে জামা কাপড়, হস্তশিল্প বা খাবার বিক্রি করা। তৃতীয় পদ্ধতি হলো ইউটিউবিং। আপনি যদি সৃজনশীল হন তাহলে ইউটিউব হতে পারে আপনার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। রান্নার রেসিপি, ভ্লগ বা শিক্ষা বিষয়ক টিউটোরিয়াল তৈরি করুন। ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন। চতুর্থ পদ্ধতি হলো ড্রপশিপিং। ড্রপশিপিং হলো এমন একটি ব্যবসা যেখানে আপনাকে পণ্য স্টক করতে হবে না। শপিফাই বা ওকমার্স ব্যবহার করে একটি অনলাইন স্টোর খুলুন এবং সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠান। ড্রপ শপিং ব্যবসা শুরু করতে খুব কম বিনিয়োগ লাগে। একবার চেষ্টা করে দেখুন, হয়তো এটি আপনার জন্য উপযুক্ত। পঞ্চম এবং শেষ পদ্ধতিটি হলো অনলাইন কোর্স বিক্রি। আপনি যদি কোনো বিষয় বিশেষজ্ঞ হন তবে সেটি শেখানোর জন্য একটি কোর্স তৈরি করুন। উদাহরণস্বরূপ ইংরেজি শেখানো, কোডিং শেখানো বা মিউজিকের কোর্স শেখানো। ইউডেমি বা স্কিল শেয়ারে আপনার কোর্স আপলোড করুন এবং আয় করতে শিখুন। এটি একবার করলে দীর্ঘমেয়াদী আয়ের উৎস হতে পারে। অর্থ উপার্জন একটি বড় গুরুত্বপূর্ণ দক্ষতা যা আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করে। এটি শুধু নিজের জীবনের জন্য নয়, বরং পরিবারের সদস্য এবং সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য। তবে অর্থ উপার্জনের প্রক্রিয়া কখনোই সহজ নয়। ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক কৌশল প্রয়োগের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। তাছাড়া অর্থ উপার্জনের পাশাপাশি নিজের মানসিক এবং শারীরিক সুস্থতার দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ অর্থ তখনই সুখ এনে দিতে পারে যখন আমরা তা যথাযথভাবে ব্যবহার করি এবং জীবনের অন্য দিকগুলোকেও সমান গুরুত্ব দিই। তাই সঠিক মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থ উপার্জনের পথ শুরু করুন এবং ধীরে ধীরে নিজেকে উন্নতির শিখরে পৌঁছে দিন। আপনার সাফল্যের পথ উজ্জ্বল হোক। এই 5টি পদ্ধতির যে কোনো একটি দিয়ে আপনি শুরু করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ গড়তে পারেন। কোন পদ্ধতিটি আপনার পছন্দ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।